হুম। আজকে একটা এমন জিনিস পড়াবো, সেটা হচ্ছে বেসিক্যালি কোনো সেরকম পাওয়ার পয়েন্টের কোনো বিষয়বস্তু খুব একটা নয়। এবং আজকে যেটা পড়াবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি, তার কারণটা হচ্ছে এটা আজকে নয়, মানে যেমন ধরো কথার কথা বলছি, যেমন একটা প্রোগ্রামের একটা নাম্বারের স্কোয়ার রুট বার করা, অথবা এর আগে যে সমস্ত এগুলো করেছিলাম, ধরো এলএক্সআই এর কাজটা কি, ধরো আর 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 সি আর এল সি, এগুলো কাজগুলো কি, জাস্ট ইনস্ট্রাকশন গুলো জানতে হবে, ঠিক আছে। কিন্তু এইগুলো সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, মানে তোমার এলএক্সআই এই জিনিসগুলো, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম বা পরবর্তীকালে যে যাবতীয় যে পরীক্ষা, তার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, খুব যে হাই ফাই লেভেলে ইম্পর্টেন্ট সেটা না, ঠিক আছে। সেক্ষেত্রে হ্যাঁ, আসে, যেমন ধরো এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনের কাজ কি, এগুলো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় আসে। তো সেই রকম এগুলো কিছু মনে রাখতে হবে, ঠিক আছে, কিন্তু মোস্টলি যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই আমি দেখেছি আসে, কেন যত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় প্রত্যেক বছর যে কোনো পরীক্ষায় এইখান মাইক্রোপ্রসেসর থেকে একটা কোশ্চেন থাকবেই। সেটা হচ্ছে এই আজকে যেটা পড়াবো সেখান থেকে, মেমোরি ইন্টারফেসিং, অর্থাৎ র্যাম ইন্টারফেসিং। র্যাম ইন্টারফেসিং এর জিনিসটা তোমাদেরকে বেসিক ফান্ডাটাকে জানতে হবে, যে মাইক্রো প্রসেসরের সাথে র্যামটা আমি কিভাবে কানেক্ট করব। অলরেডি কিছু জিনিস আমি বলেছিলাম, সেটা হচ্ছে এএলই পিন দিয়ে, তোমরা দেখেছিলে কি করে, মানে তোমাদেরকে এরকম একটা স্লাইড দেখানো হয়েছিল, আই থিঙ্ক লেকচার 3 তে ছিল, দেখাই, লেকচার 3 তে যেটা ছিল দেখো। হুম। না, লেকচার 3 তে ছিল না, লেকচার 4-এ ছিল। হ্যাঁ, লেকচার 4-এ একটা জিনিস ছিল, খেয়াল করো, এই যে হুম, এই ছবিগুলো, এই ছবিগুলো তোমরা অলরেডি আগেও দেখেছো, মানে তোমরা জানো জিনিসটা, যে এই যে এএলই অ্যাড্রেস ল্যাচ এনেবল থেকে আসছে, এলএমএল ল্যাচ হয়ে এদিকে চলে গেল, বা ধরো অ্যাড্রেস বাস এদিকে চলে গেল, তারপরে তোমার ধরো এই ডেটা বাসের দিকে চলে গেল, মানে হায়ার অর্ডার গুলো ডাইরেক্ট চলে যায়, আর লোয়ার অর্ডার গুলো কি হয়, ল্যাচ হয়ে অ্যাড্রেস এবং ডেটা বাসে বিভক্ত হয়ে যায়। তোমরা এটা সবাই জানো, কারো কোনো প্রবলেম নেই আশা করি। কিন্তু এইটা জানলেই র্যাম ইন্টারফেসিং কমপ্লিট হলো না। তার কারণটা হচ্ছে র্যাম ইন্টারফেসিং এর যখন জানতে হবে, তখন আমাকে স্পেসিফিক্যালি কিছু জিনিস আরো ডিটেলে একটু জানতে হবে। যে আমি এইখানটা দেখো, এই অ্যাড্রেস বাসগুলোর দিকে তাকাও, A0 to A7, আমি যেখানে মার্ক আপ করছি দেখো ওই জায়গাটা, A0 to A7 এবং A8 to A15। আমি ঠিক এইখান থেকে ডান দিকের সাইডটা বলছি। ডান দিকের সাইডটা মানে যখন অলরেডি দেখো অ্যাড্রেস বাস আর ডেটা বাস দেখো আলাদা হয়ে গেছে, এই ল্যাচটার পরে এই জায়গাটা বলছি। আমার এবার বক্তব্যটা হচ্ছে A0 আর A15, এই যে টোটাল 16 নাম্বার সব লাইন আছে, এই 16 নাম্বার সব লাইনকে আমি কিভাবে মেমোরির সাথে কানেক্ট করব, সেইটা একটু স্পেসিফিক্যালি আমাকে জানতে হবে। তো জিনিসটা খুব সোজা, খুব একটা শক্ত নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা কিন্তু পরীক্ষাতেও আসে, প্রত্যেক বছরই আসে এখান থেকে একটা কোশ্চেন, এবং তুমি যে বলছি এটা কম্পিটিটিভ এক্সামে এটা পাবেই শর্ট কোশ্চেনের হিসেবে আর কি। এই ডান দিকের কানেকশনটা এক্স্যাক্টলি কি থাকে। তো এইটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস বলি। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা কিসের ছবি বলবে, হ্যাঁ, ছবিটা ডাউনলোড করা নাই, ধরো। আমি এই যে ছবিটা দেখাচ্ছি, পিপিটিতে অ্যাটাচ করে দিই। যে জানো সে বলবে না, যারা জানো না, যারা জানো না এই জিনিসগুলো কি, তারা একটু বলো যে কারা কারা জানো না, তারা রেসপন্স করো, যারা অলরেডি জানো তারা কিন্তু রেসপন্স করো না। স্যার আমি জানি বলছি না। কি এটা, জানি না স্যার। এটা দাঁড়া, ছবিটা আলো ভালো বোঝা যাচ্ছে না, তাহলে দাঁড়া অন্য একটা ছবি নিই, একটা অন্য ছবি নিই, আই থিঙ্ক দিস ইজ বেটার। বা এই ছবিটা নিলেও হয়, এটাও ভালো ছবি আছে।
এখানে যারা প্রেজেন্ট আছো তারা সবাই কি বুঝতে পারছো যে এটা কিসের ছবি? কিসের ছবি আগে বলো তো, এটার ছবিটা কিসের? ছবিটা কিসের আশা করি সবার জানা। মাদারবোর্ড, ছবিটা তো মাদারবোর্ডের ছবি। স্যার মাদারবোর্ড। হ্যাঁ, ছবিটা হচ্ছে সবাই বুঝতে পারছো, কম্পিউটারের মাদারবোর্ডের ছবি, এটা সবাই বুঝতে পারছো। কিন্তু আমি জিজ্ঞেস করছি পার্টিকুলার দুটো স্লট আমি দেখাচ্ছি, দেখো এই যে গোলাপি রঙের এইটা এবং এইটা, এই জিনিসগুলো কি? এটা যারা জানো তারা চুপ করে থাকো, যারা জানো না কারা কারা জানো না একটু বলবে যে স্যার আমরা জানি না ব্যাপারটা কি, এটা কি দুটো কি সেট স্লট। স্যার র্যাম। স্লট। অনেকেরই হয়তো ব্যাপারটা জানা আছে, এগুলো হচ্ছে র্যামের স্লট অর্থাৎ র্যাম। এইটা হচ্ছে টোটাল মাদারবোর্ডের একটা স্ট্রাকচার। আমি এই ছবিটা কেন দেখাচ্ছি সেটা একটু পরে আমি বলছি, কেন দেখাচ্ছি এটা বারবার এই ছবিটা। তো এটা একটা কম্পিউটারের মাদারবোর্ডের ছবি দেখানো হয়েছে, এখানে বিভিন্ন কম্পোনেন্টস আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট এই আমার এই সাবজেক্টের বিষয়বস্তু নয়, সেই জন্য আমি আপাতত বলছি না, জাস্ট অল্প করে জাস্ট বলে দেওয়া যায়, তুমি আমাকে পরে জিজ্ঞেস করো আমি প্রত্যেকটা কম্পোনেন্টস বলে দিতে পারবো সেই মাদারবোর্ডে কোথায় কোনটা কি জিনিস। যেমন এইটা বুঝতে পারছো, এইটা তোমার হচ্ছে মাইক্রো প্রসেসরটা, দেখো যে এর উপর হিট সিঙ্ক লাগানো আছে, এটা মাইক্রো প্রসেসরটা, ঠিক আছে। তারপরে তোমার এইটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসরটা, না গ্রাফিক্স না সরি, এটা ব্রিজ, সাউথ ব্রিজ বলা হয়, আর এইটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসর। আমার এইগুলো নিয়ে বিষয়বস্তু নয়, কারণ এইগুলো তার নিজের জায়গাতে থাকবেই। এইখানে যে বিভিন্ন সাদা রঙের স্লট গুলো দেখছো, এগুলোকে বলা হয় পিসিআই স্লট, পিসিআই বাস বলা হয় এগুলোকে। এগুলো সব ঠিক আছে। এই যে গোলাপি রঙের জিনিসটা দেখছি, আমার মেন আজকের ইস্যু হচ্ছে এই গোলাপি রঙের বিষয়বস্তুটা। এইগুলো হচ্ছে বেসিক্যালি র্যামের স্লট, র্যামের স্লট। এইবার হচ্ছে স্যার মেমোরি স্ট্যাকও তো বলা হয় স্যার। মেমোরি স্ট্যাক বলতে পারো, তুমি বলতে পারো, অসুবিধা নেই, বলতেই পারো। তো বক্তব্যটা হচ্ছে যে এই দুটোকে বলা হয় বেসিক্যালি হচ্ছে র্যাম, র্যামের স্লট এগুলো। তো সেম যেমন জিজ্ঞেস করে স্যার দুটো মেমোরি লাগানো যায়, দুটো র্যাম লাগানো যায়, এটা পার্টিকুলারলি আমি যে মাদারবোর্ডটার ছবিটা তোমার সামনে এনেছি তাতে দেখছো দুটো স্লট। এমনও মাদারবোর্ড তোমাকে আমি দেখাতে পারি সেই মাদারবোর্ডে আরো 4টে বা 6টা স্লটও আছে, এরকমও মাদারবোর্ড আছে, 4টে বা 6টা অবধি তুমি স্লট আছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন এরকম মাল্টিপল স্লট দেওয়া, কেন, কি কারণে? কেউ উত্তরটা বলো দেখিনি, যে মাল্টিপল স্লট কেন দেওয়া? স্যার কোনো একটা র্যামে কি ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না কি বলছো। একটা ম্যাক্সিমাম হয়তো কিছু জিবি করা যাবে। এক্স্যাক্টলি, মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমার কিরকম পারপাস। আমার যদি মনে হয় এটা একটা জেনেরিক মাদারবোর্ড, মানে এই মাদারবোর্ডটা তৈরি করে দিচ্ছে একজন, ধরো ইন্টেলেরই মাদারবোর্ড এটা, তারপর কি হয়েছে না এই ইন্টেলের মাদারবোর্ডটাতে কেউ চাইছে আমি একটু হাইফাই কম্পিউটার কিনবো, আর কারো বলছে না আমার তো পয়সা নেই, আমারও তো বেশি কাজেও লাগবে না, আমি একটু আমি একটু কমের দিকে চাইবো। অথচ দেখা যাচ্ছে মাদারবোর্ডটা একটাই, তখন সে কি করছে, এই যে প্রসেসরটা যে দামি কিনতে চায় সে ধরো i5 প্রসেসর লাগালো কিনলো, আর যে কমা চায় সে ধরো পেন্টিয়াম প্রসেসর লাগালো। যে হাইফাই কম্পিউটার কনফিগারেশন চায় সে চাইছে আমার আমার 8 জিবি র্যাম অবশ্যই লাগবে, আর যে একদম কমা চায় সে বলছে না আমার 1 জিবি বা 2 জিবিতেই হয়ে যাবে, বা ধরো 2 জিবি এতেই হয়ে যাবে। কারণটা কি, এইগুলোর উপরে কম্পিউটারের দামটা বেসিক্যালি ভ্যারি করে যাচ্ছে, তাই তো। তো আমার বক্তব্যটা হলো যে একই মাদারবোর্ড তাতে 2 জিবিও র্যাম লাগানো যায়, আবার কেউ চাইলে 8 জিবিও র্যাম লাগাতে পারে, তাহলে সেইটা কিভাবে পসিবল হয়? স্লট তো একটাই, ধরো স্লট দুটো দুটো স্লট আছে, বা কোনো একটা কম্পিউটার কেউ বাজার থেকে কিনে এনেছে, সে দেখেছে যে অলরেডি দেখো এই স্লটে একটা র্যাম লাগানো আছে। যদি তোমরা র্যাম না দেখে থাকো, র্যামের ছবি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই ছবিটা, বেশ এই ছবিটা ভালো করে সবাই দেখতে পাচ্ছ আশা করি। ওহো, ছোট করি একটু, নাহলে আঁটবে না। বেশ, তো দেখো এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটাতে ভালো করে দেখো কটা স্লট আছে, দেখো 4টে স্লট আছে, 4টে স্লট আছে, এবং খুব ভালো করে তাকালে একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে হোয়াইট কালারের দুটো ক্লিপ দেখছো, দেখো এর মধ্যে অলরেডি এই যে সবুজ রঙের পিসিবিটা দেখছো,
এই যে ছোট 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 কালো 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 মডিউল আছে, এই টোটালটা হচ্ছে একটা র্যাম। যারা র্যাম কোন জিনিসটা কম্পিউটারে জানো না তারা দেখে নাও, এটা হচ্ছে কম্পিউটার একটা র্যাম। এইটা লাগিয়েছে। আবার দেখো পরের স্লটটা খালি আছে। আবার দেখো 3 নম্বর স্লট, এখানে 4টে স্লট। এই যে এইদিকে একটা হলুদ আর লাল স্লট আছে, এদিকেও একটা হলুদ স্লট একটা লাল রঙের স্লট আছে। তো মাঝে লাল রঙের স্লটটায় কিছু লাগানো নেই, এই হলুদ রঙের স্লটটা একটা র্যাম লাগানো। আবার দেখো এইখানে যে হলুদ রঙের স্লটটা আছে এইটাতে, এইটাতে একটা লোক একটা র্যামকে জাস্ট বসাচ্ছে বা খুলছে, সেই অবস্থায় তোলা ছবি এটা। ঠিক আছে, তার মানে কি আমাকে দেখো মাল্টিপল স্লট আমাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, মাল্টিপল স্লট প্রোভাইড করে দেওয়া হয়েছে। আমি আমার নিজের ইচ্ছে মতো র্যামকে বাড়াতে বা কমাতে পারি। অর্থাৎ ধরো কেউ অলরেডি মনে করো এটা 2 জিবির একটা র্যাম লাগানো ছিল, 2 জিবি। একটা লোক মনে করলো যে আমি আরো 2 জিবি র্যাম বাড়াবো, অর্থাৎ টোটাল 4 জিবি র্যাম করবো। তখন সে কি করলো, বাজার থেকে আরেকটা র্যাম কিনে নিয়ে এসে এই যে বাকি 3টে স্লট খালি ছিল তার মধ্যে একটা স্লটে আবার সে দেখো লাগিয়ে ফিট করে দিচ্ছে একটা র্যাম। তার মানে ইউজারকে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে সিস্টেমে, যে তুমি চাইলে ম্যাক্সিমাম একটা এত র্যাম লাগাতে পারো তোমার সিস্টেমে। বা তোমার যদি প্রয়োজন মনে হয় যে না আমার এই র্যামে হয়ে যাবে, তাহলে তুমি কমে র্যাম লাগাও। কারণ র্যামটা তো ভ্যারিয়েবল, কে কিরকম কাজ করবে র্যাম তার উপর ভ্যারিয়েবল। কার যদি মনে হয় বিশাল হাইফাই কাজ আছে, সে হাইফাই র্যাম লাগাবে। এই কনসেপ্টটা তোমাদের অলরেডি জানা। ফোন কিনতে গেলে তোমরা প্রথমে আগে র্যামের খোঁজ করো যে কত র্যাম, র্যামটা সব থেকে আগে তোমাদের ইয়ে থাকে, তারপর স্টোরেজ আছে। তাহলে এই র্যামটাকে তোমরা কেন আগে দেখো, কারণটা হচ্ছে হাইফাই যদি কাজ করতে হয় তার জন্য হাইফাই র্যাম আমার লাগবে, অর্থাৎ একটু হাই মেমোরি র্যাম আমার প্রয়োজন। আর আমার যদি মনে হয় যে না আমি শুধুমাত্র বেসিক ফোন কল করব, আমার হয়তো 2 জিবি র্যামে হয়ে যাবে কি 1 জিবি র্যামে হয়ে যাবে। তাহলে অ্যাকর্ডিংলি আমিও সেরকম করতে পারি কি আমার কম্পিউটারের এই ফ্লেক্সিবিলিটিটা দিতে পারি। অর্থাৎ আমি চাইলে বিভিন্ন রকম র্যাম লাগাতে কমাতে বা বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথম টেকনোলজিটা এটা জানতে হবে যে অলরেডি সিস্টেমে একটা 2 জিবি র্যাম লাগানো ছিল। আবার আমি দেখো পরের স্লটটাতে না লাগিয়ে যে কোনো একটা স্লটে আমি আবার একটা র্যাম ভরে দিচ্ছি, যে কোনো একটা স্লটে। ভালো করে খেয়াল করে দেখেছো, যে কোনো একটা স্লটে র্যাম ভরছে ও। মানে ও যে দেখো প্রথম স্লটটা ভর্তি করেছে, তারপরে যে ও সেকেন্ড স্লট ভর্তি করবে তার কোনো মানে নেই। দেখো ও থার্ড স্লটে র্যামটা লাগিয়েছে, তাই না? তার মানে কি এমন টেকনোলজি আছে যে ভেতরে যে কোনো একটা স্লটে র্যাম লাগালেই টোটালটা র্যামটা বেড়ে যাচ্ছে? কি টেকনোলজি আছে তার পিছনে? তার ডিজাইন এবং সার্কিটটা তোমাদেরকে আগে জানতে হবে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, অনেক সময় আমাদের এরকম হয়, তোমাদের যাদের বাড়িতে ডেস্কটপ আছে এই সমস্যাটা তুমি প্রচুর হয়, যে ধরো ডেস্কটপ অন হচ্ছে না, তখন বলে কি ওই র্যামটা খুলে একবার মোচ। ধরো র্যামটা সে খুললো, দুটো ক্লিপ, এই যে ডান দিকে সাদা রঙের ক্লিপ দুটো দেখছো, এই ক্লিপ দুটো টানলেই র্যামটা বোর্ডটা পিসিবিটা উঠে চলে আসে। র্যামটা নেওয়া হলো, মুছে তারপর আবার ধরো ফিট করে জাস্ট র্যামটা লাগিয়ে দেওয়া হলো। 1 সেকেন্ড, হ্যাঁ। তো ধরো এই র্যামের স্লটটা জাস্ট সিম্পলি কানেক্ট করে দেওয়া হলো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই কানেক্ট করা হলো, দেখালো তাও হয়তো কাজ করছে না। তখন কেউ বললো ওই স্লটটা ছাড়, পরের স্লটটায় র্যাম লাগা। অর্থাৎ মনে করো আমার এখানে দুটো স্লট আছে, দেখো এই একটা স্লট আর এই একটা স্লট। আমার এই মনে করো এই স্লটে র্যামটা লাগানো ছিল, দেখলাম র্যামটা সামহাও ধুলো পড়েছে বা কিছু এই স্লটে কোথাও ধুলো টুলো ঢুকেছে, আমি ওটাকে ওখান থেকে খুলে নিয়ে এইখানটা লাগিয়ে দিলাম, তাও দেখো চলছে। আবার পরের ছবিটা তো দেখতেই পাচ্ছ যে একটাই লাগিয়েছে, একটাকে স্কিপ করে আবার তার পরেরটা লাগিয়েছে, তো যেমন খুশি লাগিয়েছে, 4টে স্লটে যেখানে খুশি দুটো র্যাম লাগাচ্ছে। কিভাবে পসিবল? তার মানে এটাও একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা লোক মনে করলো যে আমি আমার কম্পিউটারটাকে বিশাল হাইফাই বানাবো। ঠিক আছে, সে মনে করো এইখানে লাগিয়েছে, সে মনে করো পেন্টিয়ামের প্রসেসর। ঠিক আছে, সেখানে পেন্টিয়াম প্রসেসর লাগিয়েছে। আর বাজারে কিনতে গিয়ে ও ধরো এই যে একটা 2 জিবি, এরকম একটা পিসিবিতেই 8 জিবিও পাওয়া যায়। হুম, তখন ও 8 জিবি 4টে র্যাম কিনেছে, দিয়ে এখানে লাগাচ্ছে 4টে স্লটে 4টে লাগিয়ে দিয়েছে। 4 8 কত র্যাম হলো টোটাল? 32 জিবি। দিয়ে সে কম্পিউটার অন করতে গিয়ে দেখে কম্পিউটার অন আর হচ্ছে না। কেন অন হচ্ছে না কেউ জানো কারণটা?
সে কি প্রসেসর লো বলে হ্যাঁ লিমিটের পেন্টিয়াম এর যে প্রসেসর আছে লো। না পেন্টিয়াম প্রসেসর লোয়ের জন্য অতটা ম্যাটার না। আমি বলছি স্যার একটা লিমিটের ব্যাপার আছে কি, মানে এত একটা লিমিটেড ব্যাপার আছে, এক্স্যাক্টলি একটা লিমিটেড ব্যাপার আছে, একটা লিমিটেড ব্যাপার আছে। অর্থাৎ তুমি এমনটা পারো না যত খুশি র্যাম লাগিয়ে যেমন আনলিমিটেড হবে না। পার্টিকুলারলি এই মাদারবোর্ডটা কত জিবি অব্দি র্যাম সাপোর্ট করে সেটা তোমাকে আগে দেখতে হবে এই মাদারবোর্ডটা। কারণ এই মাদারবোর্ডের ভিতরে সেরকম স্ট্রাকচারটা, মানে তলাদি সার্কিটের স্ট্রাকচারটা সেই রকম রয়েছে। অর্থাৎ এমনটা নয় যে আমি আনলিমিটেড নাম্বার সব র্যাম আমি লাগাতে পারবো, সেটা আমার পক্ষে কখনো পসিবল নয়, সিম্পলি পসিবল না। ঠিক আছে, তার মানে কি আমার এই একটা সাপোর্টের ব্যাপারটা কত অব্দি সাপোর্ট করবে সেটা একটা ম্যাটার। যদি একটু কমা মাদারবোর্ড হয় দেখবে হয়তো 8 জিবির বেশি র্যাম লাগানোই যায় না। আবার যদি একটু বেশি হয় তো দেখবে হয়তো ম্যাক্সিমাম 32 জিবি অব্দি র্যাম লাগানো, তার বেশি লাগানো যাচ্ছে না। তাহলে এই যে হোয়াই দিস লিমিটেশন, লিমিটেশন একটা প্রশ্ন এসে যায়, কেন লিমিটেশনটা আছে দ্বিতীয়। এবং সব থেকে এই লিমিটেশনের একটা বড় কারণ হচ্ছে বিকজ অফ দিস প্রসেসর। এই প্রসেসরটা কত সেইটা আগে ডিপেন্ড করছে। তোমার এটা যদি i7 প্রসেসর হয়, i7 প্রসেসর মানে বুঝতে পারছো, ইন্টেলের i7 মানে একদম টপ লেভেলের যে প্রসেসরটা, সে প্রচুর র্যাম সাপোর্ট করে, সে প্রচুর র্যাম সাপোর্ট করে সিম্পলি। আবার তুমি যদি পেন্টিয়াম লাগাও দেখবে অতটা র্যামও সাপোর্ট করে না। তো তোমরা অলরেডি আমি আগের সেমিস্টারে, এই সেমিস্টার বলছি আগের ইন্টারনালটা একটা কোশ্চেন দিয়েছিলাম যে 8085 প্রসেসরটার সাথে ম্যাক্সিমাম কত র্যাম কানেক্ট করা যায়, কত কানেক্ট করা যায়? 64 কেবি। 64 কেবি। এক্স্যাক্টলি 64 কেবি। তো প্রথম হচ্ছে যে কেন 64 কেবি, এই প্রশ্ন যদি তোমাদেরকে আমি জানতে চাই যে কেন 64 কেবি, সেইটা একটু কেউ বলো দেখিনি কেন, কেন 64 কেবি? না তাহলে অ্যান্সারটা আমি অলরেডি বলেছি আগে। বাইনারিটা দেখছি স্যার, বাইনারিটা যখন দেখছি। হ্যাঁ বাইনারি যখন দেখছো কি দেখছো বলো? হ্যালো বলো, শুনতে পাচ্ছি, বলো বলো। বলছি স্যার বাইনারিতে যখন দেখছিলাম স্যার ওটা হ্যাঁ 35,000 সামথিং হচ্ছিল, তুমি ওটাই যেটা ম্যাক্সিমাম ছিল তো। হ্যাঁ সেটাই বলছি, এটা কেন, তার কারণটা হচ্ছে 16 বিট অ্যাড্রেস। এই প্রসেসরটার হচ্ছে 16 বিটের অ্যাড্রেস বাস, তাই তো, হ্যাঁ কি না? তো যেহেতু এটা 16 বিটের অ্যাড্রেস বাস, তার মানে কি অ্যাড্রেস বাসে কটা লাইন আছে? 1 2 3 4 করে কতগুলো লাইন আছে? A0টা, হ্যাঁ A0 to A15, তাহলে A0 to A15 নাম্বার সব টোটাল 16টা লাইন আছে, তাই তো? অর্থাৎ এগুলো তো প্রত্যেকটাই এক একটা বিট, এই 16 বিট বলছে এক একটা বিট। তার মানে এই বিটের কারেসপন্ডিং যদি ডেসিমাল ভ্যালু আমি জানতে চাই কত হয়, দেখো 2 to the power 16, 2 to the power 16 মানে কত? 65536, 65536। এই 65536 কত এটা? এতটা বিট, অর্থাৎ 6 না সরি বিট বললে ভুল হলো আমার, সরি সরি বিট নয়, মানে এটা এটা বাইট বলা বেটার। 65536 এত বাইট। তার মানে 64 কিলোবাইট হয়ে গেল। হ্যাঁ তাহলে ওকে তুমি 1024 দিয়ে ভাগ করো, দেখো 64 কেবি, তাই না? তো 64 কেবি ওই জন্যই যেহেতু 16 বিট, সেই জন্য 2 to the power 16, সেই জন্যই সে 65,536, সেই জন্যই সে 64 কেবি। তার মানে আমি এই জন্যই জানছি যে 8085 মাইক্রোপ্রসেসরে যেহেতু 16 বিটের অ্যাড্রেস বাস আছে, সেই জন্যই ওতে 64 কেবি র্যাম লাগানো পসিবল। আচ্ছা অ্যাড্রেস বাসের উপর তাহলে নির্ভর করছে তো? একদম একদম ওটার উপরই ডিপেন্ড করছে, অ্যাড্রেস বাসের উপরে। এবার যেহেতু তোমার প্রসেসরটা অ্যাড্রেস বাসটা 16 বিটের, সেই জন্যই ওটা 64 কেবি। এবং 64 কেবি কথা হচ্ছে ম্যাক্সিমাম 64 কেবি। ধরো তুমি যখন সফটওয়্যারটা চালাচ্ছ, আমি তোমার সফটওয়্যারটা দেখাই, কোথায় গেল সফটওয়্যারটা? ধরো এই যে সফটওয়্যারটা আমি তোমাদের সামনে চালাই, এই সফটওয়্যারে দেখছো যে ধরো তুমি একটা কোনো একটা প্রোগ্রাম লিখলে, ধরো একটা প্রোগ্রাম তুমি লিখেছো, দিয়ে তুমি অ্যাসেম্বল করলে। তো অ্যাসেম্বলটা যখন করলে, দেখো অ্যাসেম্বল করার সময় মেমোরিতে কত থেকে লোড হয়েছে? 0000 থেকে ধরো এখানটায় এই 000E অব্দি লোড হয়েছে।
সিম্পলি, ঠিক আছে। আর এই C050 C051 সেটা ওটা দেখো ডেটা স্টোর করেছে, এই যে LXI আর দেখো STA, এগুলো ওরা ডেটা স্টোর করেছে, এগুলো ছেড়েই দাও তুমি। এখন আমার বক্তব্যটা হলো যে আমার 0000 থেকে ধরো 000 অব্দি প্রোগ্রাম লেখা আছে। কেউ ধরো অনেক বড় প্রোগ্রাম লিখলো, অনেক ডেটা রাখবে, তুমি দেখো ডেটা রেখে রেখে শেষ করতে পারবে না, কারণ যে অ্যাকচুয়াল মেমোরি রেঞ্জ কতটা, 0000 থেকে FFFF। আমি দেখো এটা শো অনলি লোডেড মেমোরি লোকেশন, যেগুলো অলরেডি ভর্তি আছে শুধু সেইগুলো এখানে শো করিয়েছি। আমি যদি শো এন্টায়ার মেমোরি কন্টেন্ট করি তাহলে দেখো এতটা মেমোরি, দেখো 0000 চলে গেল আবার, এই দেখো 0000 0001 এরকম করে পুরোটা ভর্তি করেছে, তারপর 0010 এরকম দেখো পুরো সব 00 ভর্তি আছে, মানে এগুলো ফাঁকা সব। এরকম করতে করতে পুরো স্লট পুরো খালি দিয়ে লাস্টে দেখো আছে FFF0 থেকে ওই লাস্টের বিটটা হচ্ছে FFFF, তাই না? তার মানে এই যে টোটাল এতটা মেমোরি, যে টোটাল স্লটটা তুমি এইভাবে দেখতে পাচ্ছ, এই মেমোরি স্লটটা, বক্তব্যটা হলো যে এতটা মেমোরি কি আদৌ তোমার কাজে লাগছে? তুমি এই এতগুলো প্রোগ্রাম করছো, কাজে লাগছে? লাগছে না। এবার তুমি যদি খুব বিশাল বড় প্রোগ্রাম লেখো, অনেক বড় বড় প্রোগ্রাম লেখো, তাও তুমি 64 KB কোনো দিন শেষ করতে পারবে না। আমরা মানে তোমার কেন একটা, আমি একটা এক্সাম্পল থেকে, মানে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি একটা মিটারের প্রোগ্রাম লিখেছিলাম, সেই প্রোগ্রামটা আমি সি প্রোগ্রাম লিখেছিলাম, সেইটা প্রিন্ট আউট করেছিলাম, 64 পাতা প্রিন্ট আউট হয়েছিল, 64 পাতা, 64 পেজেস সি প্রোগ্রামে পুরো ভর্তি, এত লম্বা সি প্রোগ্রাম লিখেছিলাম। সেই সি প্রোগ্রামটার তোমার যে অ্যাসেম্বলি কোডটা সেটা ছিল আরো অনেক বড়, বিশাল বড়, ওটা প্রিন্ট করতে হলে প্রায় 100 পাতা মতো প্রিন্ট হয়ে যাবে ওটা, যেটা আমি অ্যাসেম্বলি কোড লিখেছিলাম। অবাক হবে, ওইটা ছিল 31 KB, 31 KB ছিল ওইটা, আমার জীবনে লেখা সব থেকে বড় প্রোগ্রাম ওটা, 31 KB, মানে এখনো প্রায় অর্ধেক স্লট খালি। 64 KB মানে বিশাল মেমোরি, বিশাল র্যাম, অত র্যাম কখনো কাজেও লাগে না। আমি কি বলছি আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারছো যে অত র্যাম বেসিক্যালি কাজেই লাগে না। র্যাম তো প্রোগ্রাম করতে গিয়ে দেখছো, এই দেখো এটা প্রোগ্রাম করেছো, ক টাকা র্যাম লেগেছে, 0000 থেকে 000E, আর বড় জোর হয়তো দুটো ডেটা লাগবে, তার জন্য দুটো, খুব কম জায়গা লাগে। আর ওখানে তাহলে 64 যেগুলো ডেস্কটপে লাগানো থাকে তাহলে তো ওখানে তো মানে বিশাল মেমোরি, 2 GB তাও 4 GB, এগুলো তো মানে এখানে 64 KB। আজকে 2020 সালে দাঁড়িয়ে 2 GB টা কোনো মেমোরি নয়, তাই না? এককালে আজ থেকে জাস্ট 10টা বছর আগে মনে করো, বাবার তোর ল্যাপটপে 2 GB র্যাম, 10 কি 15 বছর আগে 2 GB র্যাম বলে লোকে হাঁ করে তাকাতো, আর এখন 2 GB র্যাম বলে দুধছাই করে, এখন 8 GB র্যাম ছাড়া মাটিতে পা পড়ে না লোকের। তো আমার বক্তব্যটা যে যত দিন যাচ্ছে কি হচ্ছে, মানুষের চাহিদা আরো বাড়ছে, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আরো জটিল থেকে জটিলতর হয়েছে, আরো প্রচুর কাজে এসেছে, কনফিগারেশন আরো হাইফাই হয়েছে, তখন তোমার র্যামের প্রয়োজনীয়তা আরো বেড়ে চলেছে। কিন্তু 1980 সালে দাঁড়িয়ে যখন ইন্টেল 8085 প্রসেসরটা তৈরি করে, তখন 64 KB র্যাম বিশাল বিশাল, মানে ও করে করে শেষ করতে পারবো না এরকম একটা কাজ আর কি। তো মানে আজকে তুমি যেটা 2 GB র্যাম বলছো, ওটার প্রয়োজনীয়তাটা মানে যেরকম অ্যাপ্লিকেশনটা চলছে, একটা কম্পিউটার কি করে, মানে লাখ 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 কাজ একসঙ্গে করে। আমি একটা কাজ করছি, আমি যেরকম একটা বানিয়েছি, একটা প্রোগ্রাম লিখেছি, বাঁদিকে দেখতে পাচ্ছ, কম্পিউটার এরকম প্রায় ফিউ মিলিয়ন্স এরকম কাজও একসঙ্গে করে, সেই জন্য ওর অত র্যাম লাগে। ও এরকম একটা কাজ না, মিলিয়ন্স মিলিয়ন্স কাজও করছে এরকম। তো ইভেন কম্পিউটার তুমি ধরো রেখে দিয়েছো, তুমি কোনো কাজ করোনি, কম্পিউটারটা জাস্ট অন করে রেখে দিয়েছো, তখনও ব্যাকগ্রাউন্ডের ভিতরে মিলিয়ন মিলিয়ন টাস্ক চলছে, দৌড়চ্ছে। তো সেই জন্য ওদের র্যামটা ওরকম লাগে, বা তোমার স্মার্টফোনের র্যামটা ওই কারণেই লাগে। তোমার স্মার্টফোনের র্যামটা লক করে তুমি ফেলে রেখে দিয়েছো মানে এই নয় যে ওটা কাজ করছে না, ওর ভেতরে তখন লাখ 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 প্রসেসর দৌড়চ্ছে, সবসময় দৌড়চ্ছে। তো সেটা এই মোমেন্টে দাঁড়িয়ে ওই জিনিসটা। তো আমার বক্তব্যটা হচ্ছে কি, আমার এই যে এত মেমোরি তো প্রয়োজনীয়তা নেই, আমি দেখতে পাচ্ছি আমি ফালতু এত আমার কাজ লিমিটেড, আমি কেন এত বেশি র্যাম লাগাবো সিম্পলি। তো তখন এই যারা 8085 বানালো, ওরা বললো ঠিক আছে আমরা একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, আপনি আপনার যেরকম দরকার আপনি র্যাম লাগাতে পারবেন, হ্যাঁ, প্রোভাইডেড আপনি ম্যাক্সিমাম 64 KB র্যাম লাগাতে পারবেন, ম্যাক্সিমাম 64 KB। এবার যদি তার মধ্যে মনে হয় যে আপনার 8 KB তে হয়ে যাবে, তাহলে আপনি 8 KB লাগান, যদি মনে হয় 16 KB তে হয়ে যাবে 16 KB লাগান, 32 KB লাগান। অ্যাকর্ডিংলি ওরা কি করেছে, ওরা এই ট্রেনার কিটে ভালো করে, কিটের এই জায়গাটা তাকে, যেখানে আমি মাউসটা বোলাচ্ছি,
যেখানে এই যে কিবোর্ডের বাটনগুলো রয়েছে তার পাশ দেখো 3টে স্লট দেখতে পাচ্ছ, একটা স্লট দেখো খালি আছে, দেখে নিয়েছো? দেখো এর নিচে লেখা আছে, আমি আর একটু জুম করছি না হলে, এই দেখো এই মাঝামাঝি দেখো লেখা আছে MEM0, মেমোরি 0। দেখো এই প্রথম স্লটটা একটা র্যাম ভরা আছে, সেকেন্ড স্লটটাতে র্যাম ভরা আছে, তারপর থার্ড স্লটটা খালি আছে। এখানে র্যামের 3টে স্লট। এবার যারা এই ট্রেনার কিট বানিয়েছে তারা দেখেছে দরকার নেই এতগুলো র্যাম দেওয়ার, আমার ওই র্যাম খুলে দিয়েছে, দরকার নেই, যতটা লাগাবো আমি দরকার আমি ততটা লাগাবো, সোজা কথা। তখন কি হচ্ছে, বাজারে বা বিভিন্ন বাজারে কিনতে যাই, দেখি এরকম র্যামের আইসি কিনতে গিয়ে কি বলছি, দেখি 4 KB র্যাম পাওয়া যায়, 8 KB র্যাম পাওয়া যায়, 16 KB র্যাম পাওয়া যায়, বিভিন্ন রকম র্যাম পাওয়া যায়। তো আমি ভাবছি এক কাজ করি, 16 KB আমি বললাম যে দাদা 16 KB র্যাম দিন, তো আমার 64 KB অত লাগবে না, আপনি আমাকে 16 KB র্যাম দিন। তখন লোকটা কি বলছে, দাদা 16 KB র্যাম তো একটা হবে না, আপনি 8 KB র্যাম দুটো কিনে নিয়ে যান। বা কোনো দোকানে বললো যে দাদা আপনার কি বলে 8 KB র্যাম হচ্ছে না, 4 KB র্যাম হচ্ছে, আপনি 4 KB র্যাম 4টে কিনে নিয়ে যান, এরকম বলতেই পারে। তাহলে ও যেরকম আমাকে বলবে আমাকে অ্যাকর্ডিংলি সেরকম ভাবে জিনিসটা করতে হবে আর কি। তো সেইভাবেই লাগানো পসিবল। কিভাবে লাগানো পসিবল হয় বা না হয়, চলো সেইটা এবার আমরা দেখবো, যে অ্যাকচুয়ালি ঠান্ডাটা কি আছে ভেতরে, যে এইভাবে নিজের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী র্যামটা আমি লাগাতে পারছি। হাউ ইজ দিস পসিবল সেটাকে জানতে হবে। তো কোথায় গেল, জ্যামবোর্ডটাতে করছিলাম। হুম। তো আমি আগেই দেখলাম কি জিনিসটা হলো, না আমার 16 বিট যদি আমার অ্যাড্রেস হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি 64 KB র্যাম আমি লাগাতে পারবো, কারণ 2 to the power 16 = 64 KB। তাহলে এইখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি, কি আসতে পারি, 2 to the power 16 = আমার 64 KB, রাইট? আমি কেবিটা উপরে লিখে দিচ্ছি যাতে বারবার না লিখতে হয়। 2 to the power 15 মানে কত, কেউ বলো দেখিনি কত, বলতে পারবে? 32864 মানে 32 KB। 2 to the power 14 করে দেখো, 16 KB। বা এই অর্ডারে এরকম করে আসবে, তুমি একটু নিজে দেখো করে। 2 to the power 13 মানে 8 KB। আর ওই 2 to the power 6 প্রথমে, তারপর 2 to the power 5, 2 to the power 4, 2 কিউব, 2 স্কোয়ার, এমনি করে করে। হ্যাঁ ওরকম করে করে, মানে আমি বলতে চাইছি তুমি এটা জাস্ট আমি ইয়েটা বলছি, জাস্ট এটা তো দেখতেই পাচ্ছ, 2 to the power 16 মানে 65536 মানে 64 KB, আর 2 to the power 15 মানে 32864 মানে 32 KB। আমি এইটা বলতে চাইছি। তো আমার বক্তব্যটা হচ্ছে এই যে বিট, কত বিটের, দেখো বিটের উপরই ডিপেন্ড করে যাচ্ছে কত মেমোরি, এটা তো তোমরা ধরতে পেরেছো। তার মানে আমাকে যদি বলে যে ভাই আমার 64 KB দরকার নেই, আমার 32 KB র্যাম হলেই হবে, 32 KB র্যাম হলেই হবে, তাহলে তোমার কি 16টা অ্যাড্রেস বাস দরকার? 16টা অ্যাড্রেস বাস কি তখন দরকার, হ্যাঁ কি না? দরকার নেই। না আমার 15টা অ্যাড্রেস বাসই হয়ে যাবে, কিন্তু আছে তো 16টা লাইন, একটা লাইনকে তো আমি ফেলে দিতে পারি না, সিম্পল একটা লাইনকে ফেলে দিতে পারি না। তাহলে কি 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 করা যায়? বেশ, তার আগে আমি একটু জিনিস ভাবি, যে আমি ধরো প্রথম ফ্লেক্সিবিলিটি 1 2 3 করে ভাবি, যে আমি 64 মানে ধরো আমি 64 KB র্যাম লাগাবো। প্রথমে মনে করো 16টা বিট আমি ইউজ করবো, তো 64 KB র্যাম লাগাবো। আমি বাজার থেকে গেলাম, ওরা বললো দাদা 64 KB র্যাম একটাই আছে, এটাই নিয়ে যান। অন্য একটা দোকান বললো দাদা 32 KB র্যাম আছে, আপনি দুটো কিনে নিয়ে যান। কেউ বললো যে দাদা 16 KB র্যাম আছে, আপনি 4টে কিনে নিয়ে যান। এবার ধরো তোমার কাছে 3টে মাদারবোর্ড আছে, এবার তিন রকম মাদারবোর্ড ডিজাইন হবে, তার জন্য র্যাম তুমি 3টে ছেলেকে বাজারে পাঠিয়েছিলে, যে যা তোরা তিনজনই 64 KB কিনে নিয়ে আসবি। কেউ 64 KB একটা র্যাম কিনে এনেছে, কেউ 32 KB দুটো র্যাম কিনে এনেছে, কেউ 16 KB 4টে র্যাম কিনে এনেছে। তাহলে তখন তুমি গেলে একটা মহা ঝামেলায় পড়ে, দেখলে যে কি আছে, তো চলো দেখি র্যামটা কিরকম আছে, র্যামের আইসিটা একটু ভালো করে আগে দেখা যাক, যে র্যামের আইসিটার মধ্যে কিরকম আছে। তো দেখতে পাচ্ছি র্যাম এরকম আছে, যে 64 KB র্যাম কিনে এনেছে সেখানে দেখছো যে ডেটা বাস তো বুঝতেই পারছো, 8 বিটের ডেটা বাস মানে ডেটা বাস তো থাকবেই,
D0 to D7 ও তো থাকবেই, কিন্তু অ্যাড্রেস বাস A0 to কত অবধি A15 রয়েছে। ঠিক আছে, তারপরে রিড বার রাইট বার ওই পিনগুলো আছে, ওই পিনগুলো আমি ভুলে যাচ্ছি, ওই পিনগুলো এখন ছেড়ে দাও। ওই রিড বার রাইট বার ওইগুলো এখন আমি ভাবছি না। আমি একটা ইয়ে নিয়ে ভাবছি, সেটা হচ্ছে সিএস বার। সিএস বার হচ্ছে চিপ সিলেক্ট বার, অর্থাৎ এই চিপ সিলেক্ট বারে এখানে লজিক 0 এলে তবে এই র্যামটা অ্যাক্টিভেট হবে। লজিক 0 ঢুকলে তবে হচ্ছে এটা সিএস মাথায় বার আছে, মাথায় বার আছে মানে বুঝতে পারছো, তুমি যদি এখানে লজিক দাও ভেতরেটা এই গুডলি পাকিয়েছি, এটা হচ্ছে নট গেট, নট গেট দিয়ে ভেতরে পাওয়ার পেয়ে যাবে ও, তবেই র্যামটা অন হবে। এটাকে হচ্ছে র্যামের মধ্যে বলা হয় চিপ সিলেক্ট, এটাকে পিনটা। ওই পিনে যদি 1 দাও তাহলে চিপটা ডিঅ্যাক্টিভেটেড, ওই চিপে যদি তুমি 0 দাও তাহলে চিপটা অ্যাক্টিভেটেড, মাথায় বার আছে। দেখলে যে 64 কেবি এনেছে তার দেখলে আইসিটা এরকম দেখতে, আর যারা দেখলে যে ধরো 32 কেবি র্যাম কিনে এনেছে তার দেখলে D0 to D7 নিয়ে সমস্যা নেই, D0 to D7 নিয়ে দেখো কোনো সমস্যা নেই, কিন্তু এইখানটা দেখো অ্যাড্রেস বাসে তাকিয়ে দেখলে A0 to কত অবধি আছে জানো, A14 অবধি আছে। অর্থাৎ যে 32 কেবি র্যাম, যেটা তুমি 32 কেবি র্যামের যে আইসিটা সেটা হাতে নিয়ে দেখছো A0 to A14 অবধি আছে, A15 পিনটাই নাই। আর চিপ সিলেক্ট বার যেরকম থাকার ওটা আছে, চিপ সিলেক্ট বার। সেরকম যে ধরো 16 কেবি র্যাম কিনে এনেছে তার আবার কি দেখবে, ডেটা বাসটা যেমন থাকা সেরকমই থাকবে, ওটাও হাত দিচ্ছি না, উপরে চিপ সিলেক্ট বারটাও থাকবে, অসুবিধা নেই। বাট এখানে অ্যাড্রেসটা বুঝেই গেছো যে অ্যাড্রেস বাসে আছে A0 to A13, এটা কিন্তু 16 কেবির একটা মেমোরি, দেখবে এরকমই রয়েছে। তাহলে এবার তুমি দেখা যাক যে কিভাবে লাগানো যেতে পারে। তখন তোমার মাথায় এভাবে বুদ্ধি নিতে হবে যে প্রথম জনকে ডাকলে, ভাই তোর 64 কেবি র্যামটা নিয়ে আয়, 64 কেবি র্যামটাকে আমরা লাগাবো। কিভাবে লাগাবো না, এই আমার মনে করো মাইক্রো প্রসেসর, এখানে ওই অ্যাড্রেস বাস ডেটা বাস ইত্যাদি বেরিয়েছিল, আমি ডেটা বাসটা ওই ল্যাচ দিয়ে যেরকম ছবিটা তোমাদের আমি আগে দেখালাম, অর্থাৎ এই যে এই ছবিটা ডান দিকের ছবিটা, এই ছবিটা তোমরা অলরেডি জানো যে এএলই পিনটা কিভাবে এসে ল্যাচের ভেতর দিয়ে অ্যাড্রেস বাসকে আর ডেটা বাসকে আলাদা করে দেয়, ওটা তোমরা জানো অলরেডি, ওটা ছেড়ে দাও। আমার প্রশ্ন হচ্ছে এই মেমোরির যে পিনগুলো আছে সেই পিনগুলো কি কাজে লাগাবো, তো সেই জন্য আমি মাইক্রোপ্রসেসর লেভেলটা ভাবছি না, আমি শুধু ভাবছি আমার কাছে কটা লাইন আছে, A0 to A15 16টা আমার অ্যাড্রেস লাইন আছে, আমি কানেক্ট করব। যদি আমার কাছে 64 কেবি র্যাম থাকে তাহলে তো আমার লাগাতে কোনো সমস্যাই নেই, A0 এর সঙ্গে A0 লাগিয়ে দিলাম, আর এদিকে কত পিন ছিল দেখো A15 ছিল, মানে A0 টু এর সঙ্গে A0 লাগালাম, A1 A2 A3 ডট 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 করতে করতে A15 এর সঙ্গে A15 আমি কানেক্ট করে দিলাম, কোনো চাপই নেই। আর এই চিপ সিলেক্ট বার যেটা ছিল সেখানে আমি একটা লজিক 0 পাঠিয়ে দিলাম। এই চিপ সিলেক্ট বার যেটা আছে এটা ডাইরেক্টলি একদম এটাকে ডাইরেক্টলি আমি গ্রাউন্ড করে দিলাম। হ্যাঁ, এটাকে ডাইরেক্ট গ্রাউন্ড করে দেওয়া মানে এর মধ্যে লজিক মানে এই র্যামটাকে সবসময় অ্যাক্টিভেট করে দেওয়া, আর কিচ্ছু না। ওকে, এটা লাগাতে কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন নেই। পরবর্তী যখন আমাকে 32 কেবি দুটো র্যাম দিয়েছে, একজনের কাছে 32 কেবি দুখানা র্যাম এনেছে, তাহলে কিভাবে লাগাবো? তখন যেটা করতে হবে 32 কেবির দেখো এইখানে একটা র্যাম আমি রাখলাম, আর 32 কেবির এই একটা আমি র্যাম রাখলাম, ঠিক আছে। 32 কেবিতে কটা করে পিন আছে, A0 15টা করে পিন আছে, 16টা করে নেই কিন্তু। A0 to A14 এখানেও আছে, A0 to A14, ঠিক আছে। এইদিকে ধরো ডেটা বাসগুলো ছিল, ডেটা বাসগুলো সব কমন একদম প্যারালাল কানেক্টেড, হ্যাঁ ডেটা বাসগুলো একবার প্যারালালি কানেক্টেড থাকবে, মানে ডেটা বাসটা যেমন প্যারালাল কানেক্ট আছে ওটা পুরো প্যারালাল কানেক্টেড থাকবে, অসুবিধা নেই। কিন্তু আছে A0 to A14 পিন, আর আমার কাছে এখানে পিন ছিল দেখো
A0 to A15, ধর 15 আছে, 15 এর আগের ঠিক আগের পিনটা হচ্ছে A14, তাই তো? ঠিক আগের পিনটা হচ্ছে A14। আমি কি করব ভালো করে তাকাও কি করছি আমি A0 to A14 মানে টোটাল লাইনটা কানেক্ট করে দিলাম এভাবে, এবং একইভাবে এখানেও A0 to A14, আর টোটাল প্যারালাল লাইনটা আমি দুটোতেই কানেক্ট করে দিলাম। অর্থাৎ এই যে টোটাল এখানে A0 to A15, এই টোটাল 15টা লাইন কমনলি এখানেও পাঠিয়ে দিলাম, এখানেও পাঠিয়ে দিলাম। পড়ে রইলো একটা লাইন A15, তাকে নিয়ে আবার আমি বিশেষ একটা কাজ করব। কি করব? এইটাকে, এর মাথায় একটা করে পিন ছিল না, চিপ সিলেক্ট বার, এখানে একটা ছিল চিপ সিলেক্ট বার। আমি A15 লাইনটাকে এই চিপ সিলেক্ট বারের সঙ্গে কানেক্ট করব, আর এখান থেকে একটা প্যারালাল লাইন নিয়ে এসে একটা নট গেট লাগাবো। সেই নট গেট দিয়ে এইখানকার চিপ সিলেক্ট বারে কানেক্ট করে দেবো। এতে আমার মানে আমি করলাম কি, 32 কেবির দেখো দুটো র্যামকে আমি টোটাল 64 এ কানেক্ট করতে চাইছি, 32 কেবি দুটো র্যাম। তাহলে কিভাবে কানেক্ট করব না, সিম্পলি আমার A0 to A15 যে টোটাল লাইন আছে, কারণ দেখো এখানে দেখতে পাচ্ছি যে 32 কেবি র্যামের মধ্যে যে পিন গুলো আছে সেখানে A0 to A14 এই 15টা পিন আছে দুটোতেই। তাহলে আমার কাছে A0 to A14 দুটোতেই কানেক্ট করে দেবো প্যারালালি। আর A15 লাইনটাকে নিয়ে কি করব, একটাকে ডাইরেক্টলি চিপ সিলেক্ট বারে পাঠিয়ে দেবো, আর একজনকে আমি একটা নট গেট দিয়ে পরেরটায় পাঠিয়ে দেবো। এতে করে কি হবে, যদি প্রশ্ন করি যে এতে করে কি হবে, তাহলে কি হবে জানো? দেখো এটাই হবে। ধরো আমি লিখছি এখানে, হ্যাঁ, A0 A1, আচ্ছা আমি এখানে লিখলে বেশি খাটনি হবে, এক্সেলে লিখি। ধরো এখানে লিখছি, হ্যাঁ, A15 A14 A13 এরকম করে আছে পিনগুলো, A1 A0, ব্যাস, ঠিক আছে। বেশ, তাহলে আমার দেখো এইগুলো হচ্ছে আমার বেসিক্যালি কিন্তু মেমোরির ইয়েগুলো, মানে মেমোরি লাইনগুলো মনে করো, ঠিক আছে। তাহলে A0 to A15 আমার টোটাল নাম্বার অফ লাইনস আছে, ঠিক আছে। এবার অটোমেটিক্যালি কি হবে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যে ধরো তোমার যখন সবকটা জিরো, অর্থাৎ এখানেও আছে জিরো, এই সবকটা মনে করো তোমার জিরো দিয়ে ভর্তি, অর্থাৎ তাহলে এটা আমার কোন অ্যাড্রেসকে সূচিত করছে না, এইটা বেসিক্যালি দেখো আমাকে ওই 0000 অ্যাড্রেসটাকে সূচিত করছে, তাই না? এই তো সমস্যা। ফরম্যাট সেল টেক্সট, ওকে, 0000 আমাকে এখানে বেসিক্যালি আমার এই এই জিনিসটাকে বলতে চাইছে, এই সবকটা জিরো মানে বেসিক্যালি এই জিনিসটাকে বলতে চাইছে। এবং খেয়াল করে দেখো 00002 অনেকগুলো ছেড়ে এসে এইরকম একটা জায়গায় 01 সবকটা মনে করো 1, অর্থাৎ এই যে টোটাল রেঞ্জটা সবকটা জিরো থেকে সবকটা 1, এই রেঞ্জটা হচ্ছে দেখো 0FFF, ঠিক আছে। 0FFF, ঠিক এর পরের লোকেশন কোনটা বলো তো, কেউ আমাকে বলো তো ঠিক এর পরের লোকেশন কোনটা? FFF, পরের লোকেশন চারটে এফ থাকবে না? না, পরের লোকেশন 1000 হনুমান। ও আচ্ছা, হ্যাঁ। এর পরের লোকেশন হচ্ছে, এরপরে আচ্ছা তুমি বাইনারিতে ভাবো না, ধরো এই দিকগুলো সব 1 দিয়ে ফিল হয়ে গেছে, তারপর কি হবে, তারপর এই দিকটা 1 হবে, বাকিগুলো সব 0 হবে, এর ঠিক পরের লোকেশনটা বলছি আমি।
তাই না? ঠিক এর পরের লোকেশন হ্যাঁ দেখো স্যার। এটা, এটা একটু সাইজটা বাড়িয়ে দিলে ভালো হয়। তার মানে এর পরের লোকেশন হচ্ছে এইটা, যেটা কিনা বেসিক্যালি 1000 এর পরের লোকেশন থেকে শুরু করে ঠিক লাস্ট লোকেশন অব্দি, অর্থাৎ 111, এইটা হচ্ছে কোন লোকেশনটা? না এটা হচ্ছে দেখো বেসিক্যালি এটা হচ্ছে এফ 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 এফ। ঠিক ভালো করে এবার তাকিয়ে দেখো, জাস্ট এই জিনিসটা একটু তাকিয়ে দেখো আমি কি করতে চেয়েছি। আমার বেসিক্যালি 00002 এফ এফ এই লোকেশনটা হচ্ছে, দেখো এটা একটা 32 কেবি, এটা একটা 32 কেবি, আর দেখো এইটা একটা, আমি যেটাকে করছি এটা একটা এটা একটা 32 কেবি। ভালো করে দেখো এই 32 মিলে টোটাল 0000 থেকে এফ এফ অব্দি দেখো টোটালটা মিলে হচ্ছে আমার 64 কেবি। কারো বুঝতে কোনো সমস্যা নেই আশা করি? আমার 0000 থেকে এফ 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 অব্দি, অর্থাৎ এই টোটালটা যদি আমার 64 কেবি হয়, তার মানে কি এই 000 থেকে 0FFF অর্থাৎ এই অর্ধেক হচ্ছে 32 কেবি, আর বাকি অর্ধেক হচ্ছে দেখো 32 কেবি। কারো বুঝতে আশা করি কোনো সমস্যা নেই? ক্লিয়ার ব্যাপারটা? ওকে, যদি না থাকে তাহলে এবার তাকাও ভালো করে কি হবে। অর্থাৎ আমি করতে চাইছি কি একটা 64 কেবি র্যাম না লাগিয়ে আমি দুটো 32 কেবি র্যাম লাগাবো। তখন কি করব? শুধুমাত্র কোনো বিট করে তাকানো দরকার নেই, শুধু A15 বিটটার দিকে একটু তাকাও স্পেসিফিক্যালি। কারণ দেখো A15 বিটটা যখন 0, মানে এই যে মাঝে যে রেঞ্জ গুলোকে আমি আর লিখিনি, মাঝে রেঞ্জে প্রত্যেকটা কেসেই তো এই ভেতরে এই বিটগুলো সব 0 হয়ে আছে। অর্থাৎ when A15 is 0, then স্যার ওই জন্যই নট গেটটা লাগিয়েছিলেন। এক্স্যাক্টলি দেখো না, A15 বিটটা যখন 0, তখন দেখো এই 0 গিয়ে দেখো চিপ সিলেক্ট বার, অর্থাৎ এই র্যামটাকে অ্যাক্টিভেট করে ফেলবে। আর এই 0 এদিক দিয়ে যেতে হলে কি হবে, 1 হয়ে যাবে, সেই 1 গিয়ে এইটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। অর্থাৎ তোমার প্রথম যে রেঞ্জটা, এই রেঞ্জটার জন্য এই যে 32 কেবি প্রথম রেঞ্জ যেটাকে বলছি আমি, এই রেঞ্জের জন্য দেখো এই মেমোরিটা অ্যালোটেড হয়ে যাবে, এই র্যামটা ওই পার্টটার জন্য অ্যালোটেড হয়ে যাবে। আর যখন তুমি পরের লোকেশনে যেতে চাইছো, অর্থাৎ 1000 থেকে 1FFFF, বিটুইন দিস লোকেশন এই যে 32 কেবি আছে, এই 32 কেবির মধ্যে তাকাও ভালো করে, যে এই যে 32 কেবিটা রয়েছে, এই যে টোটাল রেঞ্জটা, এই রেঞ্জটাতে কি হয়েছে দেখো, এই বিটটা দেখো সব 1 হয়ে রয়েছে, এই বিটটা এইগুলো সব 1 হয়ে রয়েছে, তাই না? তাই এইটা যদি 1 হয়ে থাকে তাহলে এক্স্যাক্টলি কি হতে পারে দেখো, মনে করো এই বিটটা 1, ওহ সরি, যখন এই বিটটা 1 তোমরা ধরেই ফেলেছো আমি কি বলতে চাইছি। A15 বিটটা যখন 1, তখন দেখো এখানে চিপ সিলেক্ট বার, তখন এটা ডিঅ্যাক্টিভেটেড, আর 1 নট গেটের ভিতর দিয়েছে 0 মানে তখন এই চিপটা অ্যাক্টিভেটেড। অর্থাৎ এই এই 32 কেবির জন্য এই সেকশনটা অ্যালোটেড হয়ে গেছে। তুমি যখনই অ্যাড্রেস বাসে এইরকম একটা অ্যাড্রেস চার্জ করবে, অর্থাৎ 1000 থেকে তোমার এটা 1 তো না, এটা 1 তো না, এটা হচ্ছে তোমার 8, এই যে 1000 মানে 8, সরি ভেরি সরি, 8, ঠিক আছে? তাহলে 8000 থেকে, আর এটাও আমি ভুল বলেছি, এটা 0 না, এটা 7, আমি এটাও ভুল বলেছি। এইটা হচ্ছে দেখো 0111 দেখো 7, তো 0000 থেকে 7FFF এই পার্টিকুলার লোকেশনটার জন্য হচ্ছে তোমার 32, আর তারপরে লোকেশন অর্থাৎ বাকি অর্ধেক 8000 থেকে পর থেকে তুমি যখনই কোনো মেমোরি অ্যালোট করবে, তখনই দেখো অটোমেটিক পরের চিপটা সিলেক্ট হয়ে যাবে। এই যে পরের চিপটা কোথায় গেল, পরের চিপটা দেখো সিলেক্ট হয়ে যাবে। তোমাকে ভাবতেই হবে না, যে তুমি দেখবে তুমি অ্যাড্রেস, তুমি এই যে সার্কিটটা একবার বানিয়ে দিলে, এরকম একটা সার্কিট বানিয়ে দিলে, অটোমেটিক্যালি দেখবে কি হবে,
যখনই তুমি অ্যাড্রেস বাসে কোনো একটা অ্যাড্রেস ধরো চার্জ করলে, ধরো তুমি এরকম চার্জ করলে 6565 এরকম একটা অ্যাড্রেস চার্জ করলে 6565, তো 6565 কোন রেঞ্জের মধ্যে পড়ছে? দেখো এই রেঞ্জের মধ্যে পড়ছে, অটোমেটিক্যালি প্রথম মেমোরিটার মধ্যেই কোনো একটা জায়গা আলোট করবে। আর তুমি যদি কোনো অ্যাড্রেস এরকম দাও 98AB, 98AB মার্কা যদি কোনো অ্যাড্রেস দাও, দেখো সেটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, অটোমেটিক সেকেন্ড চিপটাতেই ঢুকবে। অর্থাৎ একটা 64 কেবির জায়গায় দুটো 32 ইউজ করা, এবং একটা 32 যেখানে শেষ হচ্ছে পরের 32টা ঠিক ওখান থেকেই ধরছে। সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি জিনিসটা? হ্যাঁ স্যার, মানে দুটো লিমিট আছে, একটা ওই 0000 থেকে 7FF এর মধ্যে যদি কোনো অ্যাড্রেস যদি আমার আসে তখন ওই লোকেশনটার মধ্যে যাবে, ওই প্রথম চিপটার মধ্যে কোনো একটা লোকেশন নেবে, আর ঠিক মানে পুরো অর্ধেক অর্ধেক দুজন মিলে ডিভাইড করে নিল তোমার এই পার্টিকুলার তুমি যে অ্যারেঞ্জমেন্ট করলে এই অ্যারেঞ্জমেন্টের ভেতর দিয়ে। বুঝতে পেরেছি স্যার। সবাই ক্লিয়ার ব্যাপারটা? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি তার এর পরের সেকশনটায় যাচ্ছি। যখন পরের সেকশনটা মানে যখন হচ্ছে তোমার 32 কেবি দুটো র্যাম নয়, যখন 16 কেবি 4টে র্যাম কিনে এনেছে তখনকার কেসটা বলবো এবার আমি, ঠিক আছে? তো চলো তখন 7FF আর ওই 800 বুঝতে পারলাম না মানে। কেন 7FF এর পরের সংখ্যা কত? 800 না? প্রথমে যে 1FF করে লিখলেন, তারপরে আবার এটা লে এই তো এটা 7, এই তো 7, আর এই তো এফ এফ আর এফ, এই তো 7FF এর তারপরের সংখ্যা কোনটা? এটাই না? তারপরের সংখ্যা দেখো, যখন সবকটা আমরা বাইনারি থেকে যখন সবকটা 1 দিয়ে ফিল হয়ে যায় তারপরের সংখ্যাটা করতে 0 করে দিই, সামনের বিটটা চেঞ্জ করি, ওটাই তো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথমে ওটা আচ্ছা ঠিক আছে, এবার ধরতে পেরেছো তো? তো এবার আমি করলাম কি, 32 কেবি দুটো র্যাম আমি কানেক্ট করেছিলাম। এবার কেউ বলছে যে আমি 16 কেবির 4টে র্যাম কিনে এনেছি, তাহলে 16 কেবি যদি কেউ 4টে র্যাম কিনে আনে তখন কিভাবে কানেক্ট করবে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে একইভাবে নিশ্চয়ই এইরকমই কোনো একটা অ্যারেঞ্জমেন্ট তোমায় করতে হবে। কি অ্যারেঞ্জমেন্ট? না 16 কেবি তাহলে নিশ্চয়ই এরকম করে করতে হবে। স্যার তখন কি 16 কেবি মানে 4টে লোকেশনে ভেঙে দেবে, যে চার জায়গাতে গিয়ে? হ্যাঁ ঠিক ওটাই করবে, আমি আসছি। আর একটা লোকেশন ডিলিট করি। ও না ভুল হলো। তখন দেখো কি করছি আমি, 32 কেবি দুটো র্যাম বা না রেখে ধরো 16 কেবি 4টে আমি র্যাম লাগাবো, অর্থাৎ এটা 16, এটা 16, এটা 16 আর এটা 16। তাহলে যদি এরকম করতে হয় তাহলে এই 16 কেবি কোনখান থেকে শুরু হচ্ছে কতই শেষ হচ্ছে? না দেখো 16 কেবি যদি তুমি র্যাম লাগাও তখন আগে দেখে নি র্যামটা কিরকম দেখতে, যেরকম আমি এখানে বললাম। এবার ধরো 16 কেবি র্যামটা কিরকম দেখতে সেটা একটু আমরা দেখি। তো 16 কেবি র্যাম যখন সে এনেছে, ধরো 16 কেবি 4টে র্যামকে তুমি পরপর রেখেছো। তো ধরো এই যে 16 কেবি 4টে র্যাম তুমি পরপর রেখেছো, সবারই গায়ে দেখছো ডেটা বাসগুলো কমন আছে, ডেটা বাসগুলো সব একদম প্যারালালি কানেক্ট করে দেবে, ওদিকে তাকাতেই হবে না। তোমার চিন্তা অ্যাড্রেস বাসটাকে নিয়ে, কারণ এইখানে পিন আছে A02 A15, আর 16 A02 ধরো A14 A13 A12 এরকম করে সব রয়েছে। হ্যাঁ ডট ডট ডট, এটা 12, এটা 13, না সরি এটা 11, এটা 12, A12, এটা A13, এটা A14, এটা A15। তাহলে A02 A15 টোটাল 16খানা লাইন আছে, আর প্রত্যেকটা 16 কেবি র্যাম তুমি হাতে নিয়ে দেখছো ওদের ওখানে পিন আছে A02 A13, সবারই গায়ে তাই আছে, সবারই হচ্ছে 0 to 13 আছে, 0 to 13। কালিটা একটু অন্য নিলে সুবিধা হতো স্যার, এরকম লাগছে। এটাও আছে ধরো 0 to 13, তাহলে সবারই অ্যাড্রেস গুলো আছে A0 to A13 অব্দি। তোমাদের মধ্যে কেউ একটু বলো দেখিনি তাহলে কিভাবে কানেক্ট করবো? খুব সোজা, এই A0 to A13 সবার সঙ্গে কানেক্ট করে দাও।
A0 to A13 এখানেও ঢুকলো, ঠিক আছে, এখানেও ঢুকলো, এখানেও ঢুকলো, প্যারালাল, একদম প্যারালাল লাইন, সরি, A0 to A13 সব জায়গাতে ঢুকে গেল। অর্থাৎ যেগুলো আমার আইসিতে যে পিনগুলো দেখতে পাচ্ছি A0 to A13 সেগুলো কমনলি সবাই প্যারালালে ঢুকে গেল। কিন্তু তার মানে কি, যখন ধরো অ্যাড্রেস বাস দিয়ে একটা ডেটা যাচ্ছে, 13 বিটের ডেটা যাচ্ছে, সেই 13 বিটের অ্যাড্রেস চারটেতেই চলে আসছে। এই যে 13 বলি 14 বিট, A0 to A13 মানে তোমার 14 বিটের অ্যাড্রেস বাস। এই 14 বিট অ্যাড্রেস বাসে মনে করো কোনো একটা ডেটা রয়েছে, মনে করো কোনো একটা ডেটা রয়েছে 14টা বিটের মধ্যে। তো এই যে বিটগুলো, সেই বিটগুলো কমনলি চারটেতেই চলে যাবে, কিন্তু এই চারটের মধ্যে কোনো একটা আইসি একটা অ্যাট এ টাইম অ্যাক্টিভেট হবে। যে অ্যাক্টিভেট হবে শুধু তার তার কাছেই ঢুকবে, অন্য কারো কাছে ঢুকবে না। তাহলে যদি সেটা করতে হয় তখন তোমার হাতে আছে দুটো পিন, A15 আর A14 আর A15। দেন ইউ নিড আ ডিকোডার, যে ডিকোডার তোমরা ডিজিটালে পড়েছিলে, দেখো 2x4 ডিকোডার। 2x4 ডিকোডার মানে কি, এখানে দুটো লাইন থাকে আর এখানে চারটে লাইন থাকে, তাই তো, 2x4 ডিকোডার। তুমি সিম্পলি কি করবে, এই চারটে লাইন ডিকোডারের গায়ে একটা করে নট গেট লাগিয়ে দাও। এই ডিকোডারের প্রত্যেকটা আউটপুট একটা করে নট গেট লাগিয়ে দাও, লাগিয়ে এদের সব এই চিপ সিলেক্ট যে লাইনটা আছে, চিপ সিলেক্ট, সেই লাইনটায় পাঠিয়ে দাও। এখানেও পাঠিয়ে দাও, এরটা এখানে পাঠিয়ে দাও, এরটা এখানে পাঠিয়ে দাও, এরটা এখানে পাঠিয়ে দাও, ঠিক আছে। আর কি করছো, A14 লাইনটাকে এখানে, আর ধরো A15 লাইনটাকে, ভুল হলো আমার, A14 লাইনটাকে উপরে দিলে ভালো হতো। A15 লাইনটাকে এখানে দিলাম আর A14 লাইনটাকে উপরে দিলাম। হুম, তো এতে করে কি হবে, মানে জাস্ট কানেকশনটাকে দেখে নাও যে কি করেছি। সিম্পলি কি করেছি, যেগুলো কমন লাইন ছিল, ওই যে 16 কেবি র্যামের যে পিনগুলো A0 to A13, সেইগুলো সবার সঙ্গে 14 বিটটা লাইন একদম প্যারালালি কানেক্ট করে দিয়েছি। আর সবার যে চিপ সিলেক্ট লাইনটা আছে, ওটা একটা 2x4 ডিকোডার থেকে নট গেট ভায়া চারটেতে কানেক্ট করে দিয়েছি। আর কি করেছি, 2x4 ডিকোডারের যে দুটো ইনপুট, প্রথম ইনপুটটা দিয়েছি A14 থেকে আর সেকেন্ড ইনপুটটাকে দিয়েছি A15 থেকে, এইভাবে কানেক্ট করেছি। তো এতে করে কি হবে দেখা যাক। আমি আবার ওইখানে চলে যাই, কি কি যখন ডেটা আসতে পারে। ধরো 00 মার্ক একটা ডেটা আসতে পারে, ঠিক আছে। আবার মনে করো সেরকম একটা 00, আর মনে করো এখানে সবকটা 1, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কোনো একটা ডেটা আসতে পারে। এটা মানে কত, দেখো 0011 মানে 3, তার মানে 3, এটাকে কপি করি, এটা দেখো বেসিক্যালি 3FFF, সেরকম, তার মানে এটা একটা সেকশন হলো আমার, ঠিক আছে। এটা একটা সেকশন হলো। দেন আমার এরকম হতে পারে 01, এখানে 0, ঠিক তার পরের লোকেশনটা নিচ্ছি, অর্থাৎ 4 থেকে কপি করি, অর্থাৎ লোকেশনটা হচ্ছে 4000। হুম, এই লোকেশনটা নিলাম আমি। দেন আমার হতে পারে এরকম 10, এইরকম থেকে মনে করো আমার হতে পারে 10 দেন 1, এইরকম কিছু লোকেশন। এটা বেসিক্যালি কত, 1011 মানে কত, 1010 মানে তোমার হচ্ছে A, আর 1011 মানে B, তাই তো, B, এটাকে কপি করি, 8, 8, 9, 8, 9 AB,
হ্যাঁ ঠিক আছে, CDEF B FFF। তোমরা হয়তো ব্যাপারটা ধরতে পেরে গেছো যে আমি কি করতে চাইছি। আশা করি বুঝতে খুব একটা অসুবিধা নেই কারো। 1 1 1 তো পুরো টেনে দিই। ও সরি 1 1 মানে 0। হয়তো স্যার যখন 0 0 থেকে 3FF এর মধ্যে থাকবে তখন ওই ফার্স্ট র্যামটাকে অ্যাক্টিভ করবে, নিয়ে ওখান থেকে ইয়ে করবে। হ্যাঁ ওই তো ধরে ফেলেছে, ওটাই খুব সোজা জিনিস। আর কপাল, ছি, 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 ছি। এদিকে একটা বিট আছে আমি খেয়ালই করিনি। আচ্ছা 1 0 হলো আর 1 1 হলো। তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে, না আলাদা করেই বোঝাই, রংটা আলাদা করে দিই, এগুলো সাদা করে দিই বেস্ট হয়। বা এই কালারটা আছে, এই কালারটারই আমি একবারই বানিয়ে নিচ্ছি কেন বলো তো, কারণ একবারই বানিয়ে নেওয়ার কারণটা হচ্ছে এটাই তোমাদের পিপিটিতে স্ক্রিনশট মেরে দিয়ে দেবো আর কি, পিপিটিটাই করা নেই। এটা গ্রিনের একটু ডিপ কালার দিয়ে দিই, এটা ব্লু এর উপর ডিপ কালার দিয়ে দিই, বেশ। তো দেখো কি করা হয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে 16 বিট এই টোটাল রেঞ্জটাকে অর্থাৎ 0000 থেকে FFFF এই টোটাল লোকেশনটাকে আমি চারটে ভাগে ভাগ করেছি, সমান চারটে ভাগে। কত না 0000 থেকে 3FFF অব্দি একটা মেমোরি, তার ঠিক তারপরে লোকেশন 4000 থেকে 7FFF অব্দি একটা, 800 থেকে BFFF অব্দি একটা, আর C000 থেকে কোয়াড F অব্দি, টোটাল এই চারটে সেকশন আমি ভাগ করেছি 16 কেবি করে। সেক্ষেত্রে কি হয়েছে দেখো, সামনের এই বিট দুটোকে খেয়াল করো, A15 and A14, জাস্ট এই বিট দুটোকে একটু খেয়াল করবে। যখন এই বিট দুটো দুজনেই 00, তখন তোমার এদিকে যাই মেমোরি দেওয়া হোক, এই রেঞ্জের মধ্যে যাই দেওয়া হোক, যদি A13 আর A15 দুটোই যদি 0 হয়, তাহলে তুমি তোমার এই ছবিটা দেখো ভালো করে কি হচ্ছে না, এটাও 0 আর এটাও 0, আর এই দুটো 0 হলে কি হয়, প্রথম লাইনটা অ্যাক্টিভেট হয়, অর্থাৎ প্রথম লাইনটা এই ভেতরে 1 হয়ে অ্যাক্টিভেট হয়, বাইরে দিয়ে যখন এটা বেরোয় 0 হয়ে বেরিয়ে যায়, দেখবে একে অ্যাক্টিভেট করে দেবে। আর বাকিটা তখন ভেতর দিয়ে 0 বেরোয়, বাইরে তুমি একটা করে নট গেট লাগিয়েছো মানে কি, এখান দিয়ে সব 1 বেরোচ্ছে, আর 1 বেরোনো মানে কি, এটা সবাই ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ তুমি যদি এই রকম অ্যাড্রেস একটা চার্জ করো সিস্টেমে বিটুইন এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ 0000 থেকে 3FFF এর মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস তুমি অ্যাড্রেস চার্জ করে দাও, প্রথম বিট দুটো 0 থাকার জন্য শুধুমাত্র এই প্রথম আইসিটাই অ্যাক্টিভেট হবে। কারো বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। আবার দেখো, তুমি যদি এই 4000 থেকে 7FFF এর মধ্যে কোনো একটা অ্যাড্রেস তুমি চার্জ করো, তাহলে অটোমেটিক্যালি কি হবে দেখো, এই বিট দুটো 0 আর 1, A15টা 0 আর A14টা হচ্ছে 1, ঠিক আছে, এটা ঠিকই ছিল, আমি তখন গোলমাল করলাম, ডাইরেক্টই চলে আসলো, A14টা এখানে, A15টা এখানে, ঠিক আছে, ডাইরেক্ট কানেক্ট করে দেবে, উল্টাতে হবে না। তাহলে দেখো যদি এমনটা হয় যে এইটা হচ্ছে তোমার, এইটা যাচ্ছে 0, এটা যাচ্ছে 1, এটা 0 আর এটা 1 গেলে কি হয় দেখো, সেকেন্ড লাইনটা অ্যাক্টিভেট হয়, তাই তো। আর সেকেন্ড লাইন যদি অ্যাক্টিভেট হয় তখন এইখান দিয়ে 0 বেরিয়ে আসবে, বাকিগুলো 1 বেরোবে, আর এইখান দিয়ে 0 হলে তখন শুধুমাত্র এটা অ্যাক্টিভেটেড, বাকি দেখো বাকি তিনটা ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ অটোমেটিক্যালি এর মধ্যে কোনো একটা, এই যে রেঞ্জটা বলছি আমি, এই রেঞ্জের মধ্যে কোনো একটা অ্যাড্রেস তুমি যদি চার্জ করো, সবসময় সেকেন্ড চিপটাতেই ওটা নেবে, সেকেন্ড চিপটাই অ্যাক্টিভেট হবে, বিকজ অফ দিস টু বিট। একইভাবে
তুমি যদি 800 থেকে BFFF এর মধ্যে কোনো একটা অ্যাড্রেস তুমি অ্যাড্রেস বাসে চার্জ করে দাও, এই বিটটা হাই আর এই বিটটা লো, অর্থাৎ A15টা 1 আর A14টা 0, এই 1 0 এইরকম মার্কা থাকার জন্য কি হবে, A15টা এখানে কানেক্ট করে দাও আর A14টা এখানে, অর্থাৎ এটাই 1 আর এটাই 0, এটাই 1 আর 0 চার্জ করলে কি হয় দেখো, থার্ড লাইনটা অ্যাক্টিভেট হয়। থার্ড লাইনটা অ্যাক্টিভেট মানে এখান দিয়ে 0 বেরোবে, দিয়ে শুধুমাত্র এই থার্ড আইসি কে অ্যাক্টিভেট করবে, বাকি সমস্ত আইসি তখন সেই মুহূর্তে ডিঅ্যাক্টিভেটেড, সেই মোমেন্ট ওটা ডিঅ্যাক্টিভেটেড। কারণ দেখো আমি টোটাল মেমোরি স্ট্যাকটাকে আমি 4টে ভাগে ভাগ করছি, তো এই যে টোটাল মেমোরি স্ট্যাকটাকে আমি 4 ভাগে ভাগ করছি, আমার তো এইভাবে ভাবলেই হবে না, অ্যাড্রেস বাসে অ্যাট এ মোমেন্ট একটা অ্যাড্রেসই চার্জ হবে, এবং যে অ্যাড্রেসটা চার্জ হচ্ছে তার কারেসপন্ডিং যে আইসি, সেই আইসিটাই দেখো সেই মোমেন্টে অ্যাক্টিভেট হচ্ছে, অন্য কোনো আইসি কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। কাজেই এই বাকি বিটগুলো যেগুলো লাইট করা আছে এগুলো তোমার দেখার দরকারই নেই, কোন আইসিটা সিলেক্ট হবে অটোমেটিক প্রথম বিট দুটো দিয়ে হয়ে যাবে। আবার ধর লাস্টে একই হবে, যদি দুটোই 1 1 থাকে, অর্থাৎ একদম লাস্টের যে রেঞ্জটা, আর দুটোই 1 1 থাকলে আমরা জানি এই দুটো যদি 1 থাকে তাহলে লাস্ট লাইনটা অ্যাক্টিভেটেড হয় সেক্ষেত্রে, আর লাস্ট লাইনটা অ্যাক্টিভেট করে এই লাস্টের আইসি কে অ্যাক্টিভেট করাবে, বাকি তিনটে আইসি সেই মোমেন্টে ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ আমার কাছে 4টে স্লট আছে, 4টে স্লটে আমি 16 KB 4টে র্যাম লাগিয়েছি, তো কি করে অ্যাড্রেস বাস এসে ঠিক অটোমেটিক যা যেখানে যাওয়া দরকার ঠিক সেখানেই যাচ্ছে, কারণ অর্থাৎ এর এর যেটা স্টার্টিং অ্যাড্রেস, এর যেটা এন্ডিং অ্যাড্রেস ঠিক তারপরে স্টার্টিং অ্যাড্রেস, এটা কি করে সিলেকশন হলো, জাস্ট অফ বিকজ দিস হার্ডওয়্যার অ্যারেঞ্জমেন্ট, এই হার্ডওয়্যারটা থাকলেই তোমার কাছে এটা হয়ে যাবে, কোনো সফটওয়্যার দিয়ে এটা করতে হবে না, সফটওয়্যার বলে দেবে না যে ওই র্যামে যাও ওই র্যামে যাও, সফটওয়্যার ম্যানেজমেন্টই নয়, এটা টোটালি হার্ডওয়্যার ম্যানেজমেন্ট। হার্ডওয়্যারে তুমি একটা অ্যাড্রেস চার্জ করে দেবে, দেখবে অটোমেটিক যে আইসিতে যাওয়া সেই আইসিতেই চলে যাবে, এতটাই ভালো জিনিসটা। সেই কারণেই আমি একটু আগে বললাম, এই যে প্রথমে কথাটা বলেছিলাম এইটা, যে যদি আমার 64 KB হতে হয় তাহলে 16 সেক্ষেত্রে 16 বিটার অ্যাড্রেস লাগবে, যদি 32 হয় তখন 15 বিটার অ্যাড্রেস লাগবে, আর একটা বিট যেটা আছে সেটা নট গেট দিয়ে দুটো আইসি কে ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ সেক্ষেত্রে 1x2 ডিকোডার লাগবে। 1x2 ডিকোডার তো দরকার নেই, একটা নট গেট কিনে নিলেই কাজটা হয়ে যায়। যদি তোমার 16 KB র্যাম হয় তাহলে তাতে 14খানা অ্যাড্রেস বাস আছে, তাহলে বাকি যে দুটো অ্যাড্রেস বাস পড়ে রইলো সেই দুটো অ্যাড্রেস বাস 2x4 মাল্টিপ্লেক্সার হয়ে 4টে আইসি কে ম্যানেজমেন্ট করবে, যে যে হার্ডওয়্যারটা আমি এখন একে দেখালাম। আর যদি তোমার 8 KB, কেউ মনে করো যে 8 KB 8খানা র্যাম লাগাবে, তো 8 KB যদি 8খানা সে র্যাম লাগাতে চায় তাহলে 8 KB 8খানা র্যাম সেট করে লাগাবে না, এখানে আছে 13, মানে 13 বিট আর কি, মানে 0, হ্যাঁ হ্যাঁ, A0 to A12, ঠিক, A0 to A12, মানে A12 মানে কি, বাকি পড়ে রইলো আমার 13 14 15 তিনটে লাইন পড়ে আছে, সেই তিনটে লাইন কি হবে, 3x8 মার্কা একটা ডিকোডার লাগবে, সেই যে ডিকোডার আমি করলাম, যেরকম এখানে 2x4 ডিকোডার দেখিয়েছি, এই ডিকোডারটা, এই যে 2x4 ডিকোডার, সেক্ষেত্রে এখানে দুটো লাইন লেফট ছিল, তো দুটো লাইন লেফট থাকার জন্য 2x4 ডিকোডার দিয়ে 4টে র্যামকে কানেক্ট করেছি। আর যদি আমার কাছে 3টে লাইন পড়ে থাকে তাহলে আমি কি করতে পারবো, 3x8 ডিকোডার একটা কিনবো বাজার থেকে, সেই 3x8 ডিকোডার দিয়ে 8টা লাইন করবো, এই 8টা লাইন এই 8টা র্যামকে সিলেক্ট করে দেবে, আর বাকি যে A0 to A12 এই কমন লাইন 8টা র্যামেই কমনলি কানেক্ট হয়ে যাবে। এই হচ্ছে মেমোরি লাগানোর কনসেপ্ট, এবং এই কনসেপ্টেই তোমার তোমার ঘরের যে ডেস্কটপ মাদারবোর্ড সবই এই অ্যারেঞ্জমেন্টেই লাগানো আছে। ওখানে মানে লাখ 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 লাখ, মানে লাখ লাখ বলবো না, এখানে 16টা অ্যাড্রেস বাস আছে, ওখানে অনেক হিউজ নাম্বার অ্যাড্রেস বাস আছে, 64 মানে আর তারও বেশি মাল্টিপ্লেক্স করা থাকে, মানে অনেক হিউজ অর্ডারে এসে তোমার অনেকগুলো লাইন এসে অতগুলো র্যামকে ওইভাবে ম্যানেজমেন্ট করা হয়, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই জিনিসগুলো কানেকশনটা এইভাবেই হয়, অর্থাৎ তুমি যত কেউই র্যাম লাগাবে দেখবে হয়তো ততগুলো অ্যাড্রেস বাস ওর মধ্যে নেই, যে দেখবে কিছু লাইন পড়ে আছে, যে কটা লাইন পড়ে আছে সেইগুলো দিয়ে তোমাকে মাল্টিপ্লেক্সার ভায়া লাগাতে হবে, এই হচ্ছে র্যাম লাগানোর কনসেপ্ট। এখন আমাকে যদি এবার এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে
প্রশ্ন দুভাবে আসতে পারে, যে এভাবে আসতে পারে যে যদি মানে এরকম প্রশ্নটা পরীক্ষা আসে যে ধরো যে 16 কেবির 16 কেবির কটা র্যাম লাগানো যায়, ম্যাক্সিমাম লাগানো যায় 4টে, তবেই 16/64 হয়। এবার কেউ মনে করলো যে আমার অতগুলো দরকার নাই, আমি 16 কেবির 2টো র্যাম লাগাবো, ব্যাস আমার বাকি 2টো স্লট খালি পড়ে থাকুক, লাগবে না, স্লটগুলো খালি পড়ে থাক, লাগবে না আমার। তাহলে কেউ যদি 16 কেবির 2টো র্যাম লাগাতে চায় তাহলে কতগুলো অ্যাড্রেস বাস মিনিমাম দরকার হচ্ছে? দেখো 16 কেবির 2টো র্যাম মানে 32, আর 32 মানে 15টা বিট, 32 কেবি মানে 15টা বিট, 15 বিট মানে A0 to A14, এতগুলো পিন আমার লাগছে এই দুটো র্যামকে কানেক্ট করতে। তার মধ্যে A0 to A13 অর্থাৎ 14টা লাইন দুজনের মধ্যে কমনলি চলে যাবে, দুজনের মধ্যেই কমনলি চলে যাবে। আর বাকি যে পড়ে থাকবে A14 লাইনটা, সেইটা একটা নট গেট, একটা 1x2 ডিকোডার, 1x2 ডিকোডার বাজার থেকে না কিনে পাতি নট গেট লাগিয়ে দাও, একটা নট গেটের ভেতর দিয়ে একটা এই আইসিতে চলে যাবে, একটা ওই আইসিতে চলে যাবে, এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? স্যার এগুলো বুঝতে পেরেছি স্যার। স্যার একটা হুম। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। বলছি যে ওই এমন স্যার, যদি আমি চাইলাম যে অ্যারেঞ্জমেন্ট আমি এমন ভাবে করব যাতে আমার ম্যাক্সিমাম র্যাম, যেটা ধরুন 64 কেবি র্যাম, তো ওটা আমি ধরুন ম্যাক্সিমাম র্যামটাও আমি লাগাতে পারি, এরকম একটা সুবিধা থাকবে। আর তার সাথে যদি আমি 64 কেবিটা যদি না লাগাই, তা আমি যদি ওই 16 কেবি যদি 4টে লাগাই, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টও মানে আমি দুটো আলাদা স্লট করতে হবে। হ্যালো। ম্যাক্সিমাম যদি 64 কেবিও লাগানো যেতে পারে। হুম। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তোমাকে আলাদা 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 হার্ডওয়্যারের স্লট বানাতে হবে। কিরকম স্লট বলছি, মানে এইরকম মার্কা স্লট লাগাতে হবে। একটা স্লট থাকবে, সেই স্লটটাতে হচ্ছে ডেডিকেটেডলি 64 কেবি র্যামই তুমি লাগাতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে এই টোটাল 16খানা লাইন এখানে চলে এসেছে। আর তুমি ধরো 16 কেবির 4টে আলাদা স্লট করতে হবে তোমাকে। একটা কমন স্লটে তুমি 16 কেবিও লাগাতে পারো, ওইটাও লাগাতে পারো, ওই দুটো হবে না। অর্থাৎ 16 কেবির 4টে যদি করো, সেক্ষেত্রে আবার ওদেরকে আলাদা লাইন করতে হবে। আবার দুটো র্যামকে একসঙ্গে কানেক্ট করলে হবে না কিন্তু, আইদার একটা 64 লাগাও, না হলে খুলে বাকি এরকম করে লাগাও। যদি এরকম লাগাতে যাও শর্ট সার্কিট হয়ে যাবে। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। হুম। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বলছেন যে 16 কেবির স্লটে 16 কেবি র্যাম লাগাবো, কেন? আমরা তো কম্পিউটার ওটা করছি না, একটা স্লটে 2 জিবিও লাগাচ্ছি, 4 জিবিও লাগাচ্ছি, সেটা কেন? সেটা আজকে সময় নেই, পরের দিন আরো ডিটেলে ওটা বোঝাবো যে ওটা কি করে পসিবল হয়। মোট কথা, আমার যদি 16 কেবি স্লট বানাতে চাই, মানে এই একটা যদি 16 কেবি স্লট হয়, তাহলে বুঝতে পারছো এখানে আমার কিভাবে লাগবে। অর্থাৎ এই যে 16 কেবির যে স্লটটা, সেই স্লটটা কিন্তু ডেডিকেটেড ফর 16 কেবি স্লট। অর্থাৎ এখানে তার জন্য যতগুলো লাগে, অর্থাৎ 14টা বিট কমন, আর দুটো বিট এসে 4টের মধ্যে মাল্টিপ্লেক্স করানো, মানে 16টা বিটের 14 বিট কমন, আর বাকি দুটো বিট হচ্ছে সবার মধ্যে মাল্টিপ্লেক্স করানো। সেই অ্যারেঞ্জমেন্টেই এই এই হার্ডওয়্যারটা তোমাকে বানাতে হবে। আর যদি 64 কেবির একটাই স্লট করো, তাহলে পুরো 16খানা লাইনই এর মধ্যে ঢুকিয়ে দাও, ঝামেলা তো কিছুই নাই ওর ক্ষেত্রে। এইভাবে লাগাতে হবে। এবার তুমি যদি চাও যে স্যার আমি একই স্লটের মধ্যে 16 কেবিও লাগাবো, ওই স্লটে আবার 64 কেবি লাগাবো, কেবি অর্থাৎ এই যে ইন্টেলের এই যে বোর্ডগুলো তোমাকে আমি দেখাচ্ছি, এই যে বোর্ডগুলো, এই 8085 এর যে বোর্ডটা, এই বোর্ডটায় দাঁড়িয়ে কিন্তু এটা পসিবল নয়, আগেই বলে দিচ্ছি। কিন্তু এই মাদারবোর্ডটাই পসিবল। এবার কেন এটাই পসিবল নয় সেটা তো আমরা বুঝতেই পারছো কেন পসিবল নয়, কারণ দেখো এই যে পিন গুলো দেখছো, এই পিনের প্রত্যেকটা এতে নাম্বার গুলো মোটামুটি ফিক্স আছে, যে হ্যাঁ মানে এই পিনে এই কটাই বেস কানেক্টর, তার মধ্যে এই এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেস এই পিনগুলোতে এসেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু এই স্লট গুলো আবার একটু অন্যভাবে ডিজাইন করা, কারণ বলে দিচ্ছি কি, দেখো এই যে স্লটটা দেখছো না, এই যে মেমোরি বাজার থেকে এই যে মেমোরিটা তুমি কিনে আনছো পিসিবিটা, তার মধ্যে সেই পিসিবিটা এইভাবে ডিজাইন করা, এই একটা র্যাম, এই একটা র্যাম, এই একটা র্যাম, এগুলো এই যে প্রত্যেক একটা করে র্যাম জানো। অর্থাৎ এইটা টোটালটা একটা বড় স্লট, তার মধ্যে আবার বিভিন্ন স্লটে আবার ছোট 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 র্যাম লাগানো, ওই কনসেপ্টেই লাগানো, ওই মাল্টিপ্লেক্স করে ওই কনসেপ্টেই লাগানো। সেই মাল্টিপ্লেক্সার সার্কিট গুলো এখানে ছোট ছোট আইসি আছে এই জায়গাটায়, এই যে ছোট ছোট আইসি গুলো, এইগুলো মাল্টিপ্লেক্স করে র্যাম গুলোকে কানেক্ট করে দেয়। ওই যে যেটা আমি বলছিলাম যে মাল্টিপ্লেক্সার বলছিলাম, সেইটা বোঝা গেছে? এক সেকেন্ড দাঁড়াও তো, আমার হেডফোনের চার্জ শেষ, ইমিডিয়েট চার্জে না বসালে ডিসকানেক্ট হয়ে যাবে।
চার্জারগুলো খুঁজে পাই না। চার্জ দিলাম না। ওর আমার হেডফোনে পুরো চার্জ হয়ে গেছিল। তো এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো দেখছো না, যে এই ছোট 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 আইসি, এগুলো হচ্ছে একটা র্যাম। মানে এইগুলোই হচ্ছে এক একটা করে অ্যাকচুয়ালি র্যামের মডিউল, মানে এইগুলোই র্যাম। প্রত্যেকটা আবার র্যামে দেখো এই একটা টোটাল আইসি দেখছো, এর মধ্যে এই দিকে চারটে আর চারটে আটটা, ওর পিছন দিকে আবার দেখবে চারটে চারটে আটটা, অর্থাৎ 16খানা ছোট ছোট মডিউল এইভাবে লাগানো আছে প্যারালালে, এই কনসেপ্টেই লাগানো। মানে একটা টোটাল র্যামের স্লট তুমি যেটা এই যে স্লটে বসিয়ে দিচ্ছ, হ্যাঁ, এই স্লটটা যেহেতু বসিয়েছো সেই জন্যই এটা পসিবল হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই যে আমি ভাবছি হয়তো এইটা ভাবছি আমি একটা র্যাম, এটা একটা র্যাম নয়। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, পিছন দিকে 8টা, 16টা টোটাল র্যাম লাগানো আছে। ওই 16টা ছোট ছোট ভাগ করে এই একটা পিসিবির মধ্যে করে দেওয়া আছে। এভাবেই থাকে জিনিসটা, ঠিক আছে? তো র্যাম ইন্টারফেসিং মোটামুটি আজকে বুঝতে পেরেছো। আমি যতটা পারা যায়, আমি যখন নোটটা দেবো নোটটার মধ্যে সুন্দর করে বানিয়ে দেবো। আর এই জ্যাম বোর্ড গুলো রয়েছে, ঘরে যদি একবার জিনিসগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে যাও তাহলে করে নিও। আমি এইটাকে পিপিটির মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি, এই রেফারেন্সটা থাকলেই তুমি পরেগুলো নিজে নিজে বানাতে পারবে। তোমাদেরকে একটা হোম টাস্ক দিয়ে রাখছি। আজকে আমি যেটা করেছি, 32 কেবি দুটো র্যাম লাগিয়েছি, 16 কেবি চারটে র্যাম লাগিয়ে দেখিয়েছি। তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো 8 কেবি, এটা তোমাদের হোম টাস্ক দিচ্ছি, 8 কেবি ইন্টু 8টা র্যাম, 8 কেবির 8টা র্যাম তোমরা নিজেরা লাগাবে বাড়িতে। যে কোন কোন রেঞ্জ থেকে কত রেঞ্জ হচ্ছে এবং কতগুলো বিট, এখানে যেমন 2টো বিট পড়ে আছে, ওখানে বুঝতে পারছো 3টে বিট পড়ে থাকবে। সেই 3টে বিটে কি কি জন্য কোনটায় যাবে, অ্যাকর্ডিংলি 3x8 ডিকোডার কাজে লাগিয়ে কি করে করবে, সেইটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইল। তোমাদের হোম টাস্ক হচ্ছে যে 8 কেবির 8খানা র্যাম আমাকে লাগাতে হবে। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। কারো কিছু বলার নেই আশা করি। স্যার এখন সব থেকে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর কোনটা? i7? এখন অব্দি i7। ওইটার অ্যাড্রেস বাস আর ডেটা বাস কত করে আছে? ওই 16 দেখতে আর হবে, দেখতে হবে, আমি জানি না, মানে আমি জানি না, দেখতে হবে এটা। কেউ লেফট হয়ে যায়নি তো? এই রে, জ্বালা এটা। নোটিফিকেশন এই দেখো, ওকে ঠিক আছে, আজকের মতো তাহলে বাই সবাইকে। কোনো অসুবিধা থাকলে পরে মানে র্যাম ইন্টারফেসিং এ তোমরা ওকে একবার স্যার। নিজেরা ঘাটো। কোনো প্রবলেম থাকলে বা না থাকলে থাকলে, যদি দেখো যে কোনো সমস্যা আছে বা পারছি না, নিজে চেষ্টা করো, নিজে চেষ্টা করলে অবশ্যই পারবে। যদি না পারো তখন কালকে বলো, আমি তাহলে কালকে বাকিটা বলে দেবো। 8 কেবি র্যাম ইন্টারফেসিং, ঠিক আছে? আজকে বেশি জ্বালাচ্ছে, নোটিফিকেশনটা অফ করতেই হবে আমাকে। ঠিক আছে, যাও তাহলে।